একটি বার বলো। তাই পদকর্তা এক পাশে দাঁড়ায় বলছেন, অসাধন চিন্তামণি অসাধন সাধন ভজন কিছু করতে হলো না আমাদেরকে। অসাধন চিন্তামণি আমার বিধে মিলা অনয়নী অসাধন আমার নিতাই চাঁদের মতো দয়াল, আমার গোরা চাঁদের মতো দয়াল আর কাউকে দেখেছেন? দেখে থাকলে একটু হাত তুলুন তো। জয় রাধে। কেউ কোনোদিন দেখেননি। ও ঠাকুমা আপনি দেখেছেন? ঠাকুমা মনে হয় ঠিক করে শুনতে পাইনি, তিনি হাত তুলে দিয়েছেন। কোনো ব্যাপার না, জয় রাধে। আমার গোরা চাঁদের মতো এমন দয়াল, আমার নিত্যানন্দ প্রভুর মতো এমন দয়াল কেউ কোনোদিন হতে পারেনি আর হতে পারবেন না। নিতাই চাঁদের যদি কৃপা না থাকতো, আমার গোরা চাঁদের যদি করুণা না থাকতো, তাহলে কি বাবা বিদেশের মানুষগুলো এসে নবদ্বীপ ধামে ধুলাই গড়াগড়ি যেতেন, হা কৃষ্ণ হা গোবিন্দ হা গৌর হা নিতাই বলে গড়াগড়ি যেতেন না? কেন না বাবা ঠাকুর তাদের দেশে সবকিছু রয়েছে, তাদের ঐশ্বর্য বৈভব সবকিছু রয়েছে, তথাপিও একটি জিনিস সংগ্রহ করতে গেলে আমাদের ভারতবর্ষের মাটিতে আসতেই হবে। সেটা কি বলুন তো? অর্থের দিক থেকে আমাদের থেকে ইংল্যান্ড, রাশিয়া, জার্মান অনেক বেশি ধনী, কিন্তু যদি আসল অর্থের খোঁজে আসতে হয় তাহলে এই ভারতবর্ষের মাটিতে আসতেই হবে। কোন অর্থ? পরমার্থ। পরমার্থ যা এই ভারতবর্ষে ছাড়া আপনি অন্য কোথাও গেলে পাবেন না। তাই তো বললেন, তাই তো কবি বললেন, ভারত আমার জগত শোভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের প্রতিটি জীবের কর্তব্য, আমরা ভারতবাসী, এটা নিয়ে আমাদের গর্ববোধ করা। তার থেকেও আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী। জয় রাধে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
আমাদের ঘরের ঠাকুর হয়ে এসেছেন, রাজা হয়ে নয়, আমাদের মতো সাধারণ মানুষ হয়ে তিনি এসেছেন। প্রতি যুগে তিনি রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই কলিযুগে সাধারণ মানুষের বেশে, সাধারণ মানুষের মাঝে এলেন কেন? মানুষের সাথে মানুষের বেশে এলেন কেন? সাধারণ মানুষের দুঃখ কষ্টটা বুঝবার জন্য। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া আমিও মথিয়া নিমাই ধরেছে কায়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আমার মহাপ্রভুর মতো এমন দয়া কেউ কোনোদিন হবে না। আমি এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই। যেজন যেচে সেধে হরি নামে বেলালা, আমি এমন দয়া আর দেখি নাই। যেজন হাতে ধরে পায়ে পড়ে, আমি এমন দয়া আর দেখি নাই। যেজন যেচে সেধে নাম বেলালা, এমন দয়া আর দেখি নাই। যেজন হাতে ধরে পায়ে পড়ে, এমন দয়াল আর দেখি নাই। আমরা কিশোরীর প্রেম লাগা বলে, আমি এমন দয়াল আর দেখি। জীবের হাতে ধরে আরে পায়ে পড়ে, শরীর প্রেম লাগা, জীবের হাতে ধরে পায়ে পড়ে, ডাকে কিশোরীর প্রেমে লাগা বল। জীবের হাতে ধরে পায়ে পড়ে, কিশোরীর প্রেমে লাগা বলে। হাতে ধরে আর পায়ে পড়ে, কিশোরীর প্রেমে লাগা বলে। হাতে ধরে আর পায়ে পড়ে, আমি এমন দয়াল আর দেখি না। গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কতটা দয়ালু তা আমি না বললেও আপনারা জানেন। আমার মহাপ্রভু কতটা দয়ালু, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে প্রেম দিলেন। তাই পদকর্তা এক পাশে দাঁড়ায় বলছে, ওরে যদিও বা এই আমি অধম, তো যদিও বা আমার মুখে শোভা পায় না, তবু আমি বলি শোন, আমার গৌর হরির গুণের কথা আমি কি করে বলি বলতো? তবু আমি যতটুকু পারবো আমার গৌরের কৃপালয়ে আমি তোদেরকে বলার চেষ্টা করছি। শোন শোন, গোরা গুণ গোরা গুণ কাহা নে না যাই, গোরা গুণ কাহা নে না যাই, না যাই গো, না যাই গো। গোরা গুণ কাহা নে না যাই, কত শতয়ান ও বাবা ঠাকুর, কত শত আনন্দ। আনন্দ শব্দের অর্থ কি? বদন। চার বদনী ব্রহ্মা যার গুণগানকে শেষ করতে পারলেন না, পঞ্চবদনী দেবাদিদেব মহাদেব যার কথা বলে শেষ করতে পারলেন না। আমি অধম, আমি মূঢ়, আমি অজ্ঞানী, আমি তার কথা
আমার গোরা চাঁদের কথা এক বদনে কি করে বলে আমার যে সে খবর কত শত কত চতুর কত শত আনন কত চতুর কত শত আনন কত চতুর কত শত কত চতুর কত শত আনন কত চতুর বরণিয়া ওর নাহি পাই বরণিয়া ওর নাহি পাই নাহি পাই বরণিয়া ওর নাহি পাই নাহি পাই গোরা গুনা কহনে না যায় গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না কিন্তু সেই গৌর হরির দেশের লোক হই যদি আমরা গৌর হরিকেই না চিনি তাই তো শাস্ত্র বললেন চারি বেদ ষড় দর্শন পড়িয়া দেই জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজ চারটে বেদ ছেটা দর্শন কেউ যদি অধ্যয়ন করে থাকেন কিন্তু তিনি যদি আমার গৌর চরণ সার না করেন গৌর চরণ আশ্রয় না করেন গৌর চরণ ভজনা না করেন তার সেই জানাটা কেমন না অন্ধ ব্যক্তির সামনে একটি দর্পণ দিয়ে দিলে একটি আয়না দিয়ে দিলে অন্ধ ব্যক্তি যেমন তিনি দেখতে পান না তিনি কি রকম দেখতে কি রঙের পোশাক পরেছেন তদ্রূপ যদি আমার গৌর হরিকে না জানি ওই লোচনবিহীন অন্ধ ব্যক্তিরও যেমন তেমনি নিজেকে যত বড়ই পণ্ডিত বলি না কেন তার মধ্যে আসল পাণ্ডিত্য পাওয়া যাবে না কিন্তু কোনো একজন ব্যক্তি তার হয়তো সুযোগ হয়নি পুঁথিগত শিক্ষা লাভ করবার তার সুযোগ হয়নি স্কুলে পড়বার মতো তার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই কলেজের ডিগ্রি নেই তথাপিও তিনি যদি কৃষ্ণ ভক্ত হন গৌর চরণ আশ্রয় করে থাকেন তার জানাটা কেমন কি আমির কি ফকির কি হিন্দু জবন যে লভে ঈশ্বর প্রেম সেই মহাজন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি হরি বল যে লভে ঈশ্বর প্রেম সেই তো মহাজন তাই কি বলছেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানা বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে স্বর্গ রে স্বর্গ সে যদি গৌরাঙ্গ করে ও বাবা বেদ বিদ্যা কিছুই জানেন না কিন্তু সে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে থাকেন তার জানাটা কেমন নয়নানন্দেতে ভানে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভানে সেই তো সকলি জানে দশ নয়নানন্দেতে ভানে সেই তো সকলি জানে তাহলে কি বলছেন কারো
কারো যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, কেউ যদি MA BA PhD করে থাকেন, কিন্তু তথাপিও তিনি যদি একজন ভালো মনের মানুষ না হন, তার মধ্যে যদি ভক্তি না আসে, তাহলে তার সেই জানাটা কোনো জানা নয়, তিনি কোনো ভক্ত নন, তিনি কোনো পণ্ডিত নন। তাহলে পণ্ডিত সেই জন যেই জন ঈশ্বর প্রেম তিনি লাভ করেছেন। তাই বলছেন নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার নাম গো, সর্বসিদ্ধি করতলে তার তার গো, সর্বসিদ্ধি করতলে তার। দাস নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো নয়নানন্দেতে ভনে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, 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 নয়নানন্দে। জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। আমরা আস্বাদন করলাম গৌর কথা। আজকে আমরা আস্বাদন করব ভক্ত চরিত্র। ভক্ত লীলা নয় বাবা, ভক্ত চরিত্র। কেন? ভগবান লীলা করতে পারেন, ভক্তির তো আসলে সাধ্য নেই।
তথাপিও ভগবানের কথা বলতে গেলে ভক্তির কথা আসবে, আর ভক্তির কথা বলতে গেলে ভগবানের কথা তো আসবে। জয় রাধে। শাস্ত্র বললেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজ ওপি সপচাধ। তাহলে চণ্ডাল তিনিও ব্রাহ্মণ হতে পারেন, তার যদি আচরণটা ঠিক থাকে। আর ব্রাহ্মণ, কেউ যদি ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেন, ব্রাহ্মণ সন্তান হন, তিনি যদি তার ব্রাহ্মণের আচরণটুকু না পালন করেন, তিনি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করেন, তিনি যদি মদ্যপান করে, জয়টাতে বাবা অপরাধ নেবেন না, মদ্যপান করতে থাকেন, তাহলে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও তিনি চণ্ডাল। জয় রাধে। শাস্ত্রে আরো বললেন মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জয় রাধে। আমরা সমাজে এখনো অনেক ব্যক্তি রয়েছে, এমন অনেক ব্যক্তি রয়েছে জাতির বড়াই করে থাকে। অপরাধ নেবেন না, আমরা বলে থাকি আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। কিছু কিছু জাতিকে আমরা বলি নিচু জাতি, কিন্তু বাবা ঠাকুর মনে যদি শ্রদ্ধা ভক্তি থাকে, কুল নিয়ে কি বা যায় আসে, শ্রদ্ধা ভক্তিটা হলো আসল। যদি ভগবত কৃপা তিনিও পেতে পারেন, যদি তার মধ্যে ভগবত চরণে মতি থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। আসুন আজকে আমরা সেই রকমই এক ভক্তের কথা আস্বাদন করব। আমাদের চোখে হয়তো তিনি নিচু কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু না বাবা ঠাকুর, তিনি নিচু কুলে জন্মগ্রহণ করেছে আমরা বলছি, তথাপিও তিনি কেমন ভাবে ভগবত চরণ পর্যন্ত পৌঁছতে পারলেন, কিভাবে তিনি ভগবানকে লাভ করলেন, সেটা আমাদেরকে জানতে হবে। শুধু শুনলে হবে না, শুধু শুনে একান দিয়ে ঢুকিয়ে দিলাম, একান দিয়ে বেরিয়ে গেল, এটা শুনলে হবে না। শোনার সাথে সাথে কর্মটুকু করতে হবে। আপনি যদি কিছু না করেন, আপনি ভাবছেন আমি বাড়িতে বসে বসে ভগবানের কৃপা পেয়ে যাব, ভগবানের কৃপা পাওয়া অত সহজ নয় বাবা। আপনাকে কিছু করতে হবে, আগে আপনি কিছু করুন তার জন্য, তারপর তো তিনি রয়েছেন কৃপা করবার জন্য। আর ভগবানের কৃপা দৃষ্টি আমাদের মতো সকল জীবের মস্তকে রয়েছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারি না, আমরা কিছুই করি না, ভগবানের নাম করতে ভুলে যাই, সংসারের কাজে ব্যস্ততা থাকি, সংসারের কাজে আমরা ব্যস্ত, ভগবানের নাম করতে ভুলে যাই। তাহলে আমরা কি কোনোদিন পাবো ভগবানের কৃপা? আমি বলছি না সংসারের বাইরে থেকে বেরিয়ে আসতে, এই সংসারের মধ্যে থেকে কিভাবে সাধন ভজনটা করবেন তা শিখিয়ে দিয়ে গেলেন কে না পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জয় রাধে। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনি শিখিয়ে গেলেন। আর চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, হে জি, তোমরা কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করো না, তবে সংসারের মধ্যে থেকে তোমরা ভগবত চরণ ভজনা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আসুন আজকে আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু আমাদের ভক্ত চরিত্র, আস্বাদনের ভক্ত চরিত্র, ভক্ত রৈদাস। জয় রাধে। এই ভক্ত চরিত্র পরিবেশনকালে ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হতেই পারে। বাবা ঠাকুর আমরা শুধু শুনেছি গুরু মুখে, আমরা তো কেউ তাদেরকে সাক্ষাৎ দর্শন করি নাই। আজ থেকে প্রায় 5000 বছর আগে যে ভক্ত এসেছিলেন, আমরা তাকে কেউ দর্শন করি নাই, শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে শাস্ত্রের ভিত্তিতে আমরা তা আস্বাদন করি। এই অপ্রাকৃত প্রাকৃত জগতের অপ্রাকৃত কথা, অপ্রাকৃত লীলা আস্বাদন করতে গেলে আমাদের ভুল ত্রুটি হবে। তাই কেহ সন্তান স্নেহে, কেহ ভগিনী স্নেহে ক্ষমা করবেন। জয় রাধে। প্রেম সে বলো তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আমরা এখানে রয়েছে, আমরা যে স্থানে রয়েছে এটা কোন স্থান গো? কি স্থান? এই স্থানটার নাম কি? হ্যাঁ,
জয় রাধে। বাবা ঠাকুর ঠিক বলেছেন, বৃন্দাবন কেন না যেখানে হয় মধুর মধুর নাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তাই মহতি বৃন্দাবন ধামে বসে যার যেমন ভাব তার তেমন লাভ। বাবা আপনি যদি এই স্থানে বসে আপনি ভাবতে পারেন যে আমি বৃন্দাবন ধামে বসে আছি, আপনি যদি সেই কাজটা করেন ভগবানের কৃপা আপনি পাবেন। বৃন্দাবন ধামে গেলে যে পূর্ণটা আপনি অর্জন করতেন এই স্থানে বসেও আপনি সেই পূর্ণটা অর্জন করতে পারবেন। জয় রাধে। আমরা এই ভক্তি রাজ্যে প্রবেশ করব একটি ভক্তিমূলক ভজন গানের মাধ্যমে। জয় রাধে। হরি নামে বসে হরি নামে বসে হরি নামে বসে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे जय राधे। जिनके हृदय हरि नाम बसे যে একবার ভগবানকে ভগবত সত্যটা নিজের মধ্যে জাগ্রত করে ভগবানকে হৃদয় আসনে বসাতে পেরেছেন তার আর অন্য কিছু করা লাগবে না, অন্য কোনো দেবদেবীর সাধন ভজন কিচ্ছু প্রয়োজন নেই। জয় রাধে। তাই কি বলছেন, জিনকে হৃদয়ে হরি নাম বসে যার বাড়ির সামনে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, জয় রাধে। ও বাবা ঠাকুর, যার বাড়ির সামনে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে তার যদি জলের প্রয়োজন হয় তিনি কি অন্যত্র কোথাও ছুটে যাবেন আর অন্য কোথাও জলের খোঁজে যাবেন? যাবেন না, তাই তো। जिनके द्वारे पर गंग बहे जिनके द्वारे पर गंग बहे जिनके द्वारे पर गंग बहे
जिन काम किया परमार्थ का, जय राधे। যিনি ভগবত চরণ ভজনা করেন, যিনি সকলের সেবা করেন, তার কি আর প্রয়োজন হবে সাধুগুরু বৈষ্ণব ছাড়া অন্য কাউকে দান দেবার? জয় রাধে। কারণ তার তো এটাই কাজ, পরমার্থিক কাজ। তিনি সকলকে দান করেন, এটাই তার ধর্ম। যিনি কাম কিয়া जिन काम किया परमार्थ का, जिन काम किया परमार्थ का, तिन्हें हाथ शृंगार दिया दिया हो, तिन्हें हाथ शृंगार दिया। जिनके घर एक सपूत भयो, जय राधे। কারুর যদি একটি মাত্র সন্তান কৃষ্ণ সন্তান হয়ে থাকে, তার আর অন্য সন্তান সন্ততির প্রয়োজন হয় না। জয় রাধে। তার আর অন্য কোনো সন্তানের প্রয়োজন হয় না। যদি একটি মাত্র সন্তান হয়, তিনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, আর যদি শত সন্তান হয় অথচ তারা দুরাচারী দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে শত সন্তান থেকেও কোনো লাভ নেই। যেমন ধৃতরাষ্ট্রের শতপুত্র ছিল, কিন্তু তারা কেউ একজনও ভালো না, সকলেই দুরাচারী। তারা কি পারবেন পিতার মঙ্গল কামনা করতে? তারা তো পিতার অমঙ্গলই কামনা করবে। জয় রাধে। কিন্তু একটি মাত্র সন্তান, তিনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, জয় রাধে। ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, যদিও এর একটি মাত্র সন্তান নয় পিতা মাতার, তথাপিও এই ভক্ত প্রহ্লাদের জন্য তার পিতা অসুরকুল হতে মুক্তি লাভ করলেন। তাই কি বলছেন? जिनके घर एक सपूत भयो, जिनके घर एक सपूत भयो, तिनि लाख कपूर भयान भय हो, तिनि लाख कपूर भयान। जिन मात पिता का, जिन मात पिता की सेवा करी, কোন সন্তান যদি ঠিকমতো ভাবে পিতা মাতাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, পিতা মাতার সেবা করে, তার বাবা তীর্থ ভ্রমণ করার প্রয়োজন হয় না। আপনারা জানেন একটা বাংলা ভাষায় সুন্দর গান রয়েছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভজিলেই পায় না তো সে ভগবান।
জয় রাধে। যারা আমাদেরকে জন্মদান করেছেন, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, যারা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, পিতামাতা না থাকলে আমরা তো এই পৃথিবীর আলো দেখতে পেতাম না, কিন্তু তাদের সেবা আমরা করি না। জয় রাধে। বর্তমান দিনে বাবা সবাই নয়, কিছু কিছু বাড়িতে রয়েছে বাবা পিতামাতাকে, আমারই পাশের বাড়িতে একজন রয়েছে বাবা, তা দেখি পিতামাতাকে ছেড়ে অন্য জায়গায় রয়েছে, প্রতিদিন দেখি একটি কুকুরকে নিয়ে, অ্যালসেশিয়ান কুকুর জানেন তো, বিদেশি কুকুর, ওকে নিয়ে সারাদিন ঘোরাতে থাকে। জয় রাধে। দেখলে শুধু হাসি পায়, অন্য কিছু না। যিনি পিতা মাতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, तीर्थ किया हो तिनी, तीर्थ किया শুনবো, যিনি এত সুন্দর ভক্তিমূলক ভজন গানটি লিখছেন, তিনি কি, তার কথা আমরা আস্বাদন করব। জয় রাধে। তিনি কি বলছেন? যিনি কে দ্বারে পরে গঙ্গে বহে, তিনি কুপকানীর প্রিয়া না পিয়া, যিনি কাম করে परमारथ, তিনি হাত সে দান দিয়া না দিয়া, যিনি কে ঘরে এক সাপতি ভয়, 3 লাখ কাপতি ভয়া না ভয়া, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি তীর্থে ব্রতে গিয়া না গিয়া, তুলসীদাস বিচার কহে, তুলসীদাস বিচার কহে, তুলসীদাস বিচার কহে, তুলসীদাস বিচার কহে, तुलसीदास विचार कहे, कपटी को दिया हो, कपटी को मिटाई दूर प्रेमानंदे, किया ना किया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह, अनादि आदि गोविंद, गोविंद सर्व कारण कारण जय राधे। পুনরায় সকল সাধুগুরু বৈষ্ণববৃন্দের শ্রী চরণে প্রণাম জানিয়ে আসুন আজকে আমরা আস্বাদন করব ভক্ত চরিত্র, ভক্ত রৈদাস। এই ভক্ত রৈদাসের কথা জানতে গেলে তার পূর্ব জন্মের কথা একটু আমাদেরকে আস্বাদন করতে হবে। কেন? তিনি পূর্বজন্মে নিচু জাতি ছিলেন না, তিনি পূর্বজন্মে কিন্তু ছিলেন ব্রাহ্মণ বাড়ির সন্তান। কিন্তু ব্রাহ্মণ বাড়ির সন্তান হওয়া সত্ত্বেও কি এমন ঘটনা ঘটলো যে তাকে নিজ কুলে জন্মগ্রহণ করতে হলো?
জয় রাধে। আমরা এই ভক্ত চরিত্রের মাধ্যমে এও জানতে পারব যে কোনো মুনি ঋষি যদি অভিশাপ দিয়ে থাকেন, সে অভিশাপটাও জানবেন কোনো না কোনো এই জগতের কোনো মঙ্গল কামনার্থে তিনি অভিশাপটা দিয়েছেন। আজকে আমরা এই ভক্ত চরিত্রের মাধ্যমে কয়েকটি বিষয় জানতে পারব। প্রথমে হলো যে অপরাধ করলে আমাদেরকে নিজ কুলে জন্মগ্রহণ করতে হয়। গুরুজির অভিশাপে নিজ কুলে জন্মগ্রহণ করতে হলো, কিন্তু কৃষ্ণ ভক্তি ভগবত ভক্তিটা দৃঢ় হওয়ার কারণে তিনি ভগবানকে লাভ করলেন। কিভাবে তিনি গৌর গোবিন্দের চরণ আশ্রয় করলেন, কিভাবে গোবিন্দ চরণ লাভ করলেন, গোবিন্দ পাদপদ্ম তিনি লাভ করলেন। গুরু কি বস্তু, আমাদের গুরু চরণ আশ্রয় করা প্রয়োজন কেন? গুরুদেব যদি সৎ হন, গুরুদেব যদি গুরুদেবের মতো হতে পারেন, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ দূরীভূত করা, তিনি আমাদেরকে পারেন আমাদের মধ্যেকার অজ্ঞান অন্ধকারতা দূরীভূত করে আমাদের মধ্যে জ্ঞানের প্রদীপটা জ্বেলে দিয়ে তিনি পারেন আমাদেরকে ভগবত চরণ পর্যন্ত পৌঁছে দিতে। যারা এখনো পর্যন্ত গুরুকরণ করেননি তাদের চরণে নিবেদন করব, আপনারা অতি সত্বর গুরুকরণ করুন, গুরুচরণ আশ্রয় করুন। শুধু তাই নয়, গুরুদেবের নিয়ম অনুসারে ভগবানের ভজন সাধন করুন। জয় রাধে। বর্তমান দিনে বাবা এখানে যারা যারা বসে রয়েছেন সবাইকে তো আর দেখতে পাচ্ছি না, একটু হাত তুলুন তো কার কার কণ্ঠে তুলসীর মালা রয়েছে। সকলের কণ্ঠে রয়েছে, অতি উত্তম, খুবই আনন্দ লাগছে। এইবার মনে হচ্ছে যে আমরা সনাতন হিন্দু। জয় রাধে। শুধু তুলসীর মালাটা ধারণ করেছেন নাকি কাজগুলো করেন? কাজগুলো হয়তো ভগবানের ভজন সাধন হয়তো, অতি উত্তম। এইভাবে এগিয়ে যেতে থাকুন, এইভাবে সাধন ভজনের পত্রকে আশ্রয় করেন। বাবা ঠাকুর মা সারদা দেবী বলেছেন, খালি পেটে কোনোদিন ভগবানের সেবা দেওয়া যায় না, ভগবত চরণ সাধন করা যায় না, ভজন করা যায় না। কেন না? আমাদের আহার অতি প্রয়োজন, আর আহার করতে গেলে কর্ম করতে হবে এই সংসারে থেকে। বসে বসে তো আর আহার জুটবে না, কিন্তু তথাপিও সংসারের মধ্যে থেকে ভগবানের ভজন সাধন করতে হবে। এই যে আমার মায়েরা, এখানে মায়েদের ভাগ বেশি দেখছি, বাবা ঠাকুরদের সংখ্যা এত কম কেন? বাবা ঠাকুরা কি কাজে ব্যস্ত নাকি? জয় রাধে। যাই হোক, কণ্ঠে তুলসীর মালা পরিধান করেছেন না, অতি উত্তম। অনেকে পরিধান করেছেন, যারা পারেননি তারা অবশ্যই চেষ্টা করবেন। এইভাবে ভগবত চরণ ভজনা করুন, নিশ্চয়ই একদিন গৌর গোবিন্দের কৃপা হবে। নিতাই গৌর। লেখাপড়া শিখেছেন গুরুদেবের আশ্রমে থেকে, ঠিক তেমনি প্রেমানন্দকেও শিক্ষা লাভের জন্য ভর্তি করে দিলেন বাবা হরিদাস। কোথায়? পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। ছেলে ভর্তি হয়ে গেল রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে, ছেলে ভর্তি হয়ে গেল। এইবার রামানন্দ ব্রহ্মচারী একদিন সকল বালকগণকে ডাক দিলেন। সকল বালকগণকে ডাক দিয়ে সকলকে জিজ্ঞাসা করছেন, কার কি নাম, কার বাড়ি কোথায়, কার বয়স কত। প্রেমানন্দকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, কি নাম তো? আমার নাম গুরুজি প্রেমানন্দ। বাবা বাবা বাবা। বাড়ি কোথায়? আমার বাড়ি ওই মেধা গ্রামে। বয়স কত? বয়স 5 বছর। বাবা বাবা বাবা। তা বাবা শোন, এই আশ্রমে এসেছিস, লেখাপড়া শিখবি তো বটে। দেখ বাবা, আমি লেখাপড়া শেখানোর জন্য আমি তো কোনো বেতন নিই না, কিন্তু বাবা আশ্রমে থাকতে গেলে একটু কাজ করতে হবে। বেশি বেশি কিছু কাজ দেব না। আশ্রমে থাকতে গেলে এই যেমন ধর উঠোনটা একটু ঝাড়ু দেওয়া, বাসন মেজে আনা, কাঠ কেটে আনা, ভগবত সেবার জন্য মাধুকরী করে আনা, ফুল তুলে আনা, এই সমস্ত কাজ আর কি। তা শোন, একজনকে তো আর এত কাজ দেব না, তোদেরকে ভাগ করে করে আমি কাজ দেব। প্রেমানন্দ গিয়ে বলছে, গুরুজি হ্যাঁ আপনি আমাকে কি কাজ দেবেন? গুরুজি কি কাজ দেব জানিস?
সঙ্গে সঙ্গে গুরু রামানন্দ ব্রহ্মচারী কাঁধ থেকে ভিক্ষার ঝুলিটা খুলে নিয়ে প্রেমানন্দের হাতে দিয়ে বললে, এই বাবা ধর, এই নিয়ে ভিক্ষার ঝুলি আমি তোকে দিলাম, আজ থেকে তুই ভিক্ষা করবি, আজ থেকে তুই ভিক্ষা করবি। প্রেমানন্দ আনন্দে চিৎকার করে উঠল, কি মজা, কি মজা। বাচ্চা ছেলে তো, সে তো আর এত শত জানে না। গুরুজি বললেন, শোন বাবা, আমার এই আশ্রমে মাধুকরী করবার একটা নিয়ম আছে, সেই নিয়ম যেন লঙ্ঘন না হয়, সদা সর্বদা খেয়াল রাখবি, নিয়ম যেন লঙ্ঘন না হয়। কি নিয়ম? কি নিয়ম গুরুজি? শোন বাবা, আমার আশ্রমের নিয়ম হলো, একটি বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নেওয়া যাবে না। এই যে মাইনা সকলে গল্প করছেন না আস্বাদন করছেন, পরে কিন্তু প্রশ্ন করব, আপনারা কতটা মনোযোগ সহকারে আস্বাদন করছেন সেটা পরে প্রশ্ন করব। জয় রাধে। তা বাবা শোন, একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নেওয়া যাবে না। কি বললাম? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন। আর একটা বাড়িতে এক মুষ্টির বেশি ভিক্ষা নেওয়া যাবে না। আর মোট কত মুষ্টি ভিক্ষা করতে হবে? 21 মুষ্টি। 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে। 21 মুষ্টি ভিক্ষা হয়ে গেলে আর ভিক্ষা করার প্রয়োজন নেই। সেই ভিক্ষার তন্ডুল নিয়ে তুই আশ্রমে ফিরে আসবি। 5 বছরের ছেলে ছোট্ট প্রেমানন্দ, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক। বাবা ঠাকুর আর মায়েদেরকে বলবো, বাড়ির সন্তানদেরকে ছোট হতেই এই ভগবত শিক্ষাটা প্রদান করুন। জয় রাধে। অপরাধ নেবেন না বাবা, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন। আমাদের যে সরকারি বিচার বিভাগটা রয়েছে, আইন আদালত রয়েছে, আদালতে কি করা হয়? একটা বই ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলা হয়। সেই বইটা কি বই? কি বই? শ্রীমদ্ ভগবত গীতা। দেখুন বাবা ঠাকুর, তাহলে আদালতে গীতা ছুঁয়ে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হয় যে আমরা মিথ্যে বলবো না। এইবার বাবা ঠাকুর ভেবে বলুন তো, কোন কোন স্কুলে এই রামায়ণ মহাভারত গীতা সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমন কোন বিদ্যালয় আছে? নেই। তাহলে এইবার আপনারা সিদ্ধান্ত করুন, তা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্যের ছেলে মেয়েকে যদি গীতার মাহাত্ম্যটাই না শেখানো হয়, তা গীতা ছুঁয়ে আমরা বুঝবো কি করে যে আমরা মিথ্যে বললে আমাদের কি হবে, সত্যি বললে আমাদের কি হবে? আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতার জিনিস তাই নাই জানি, শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য না জানি, তাহলে ওটা ছুঁয়ে লাভ কি? ওটা ছুঁয়ে আমরা বলে দিলাম মিথ্যে বলবো না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এ কথাটার কোনো গুরুত্ব আছে? জয় রাধে। আমার মনে হয়, এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমার মনে হয় সর্বপ্রথমেই আগে প্রতিটি বাচ্চাদেরকে স্কুলে শিক্ষা দেওয়া দরকার। শ্রীমদ্ ভগবত গীতা কি, এই গীতার মাহাত্ম্য কি, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে একটু একটু করে ছোট থেকে, একদম নিচু শ্রেণী থেকে শুরু করে উঁচু শ্রেণী পর্যন্ত একটু একটু করে শিক্ষা দেওয়া দরকার। বাবা, অনেক বাড়ির ছেলে মেয়ে রয়েছে গৌর হরি জানে না। গৌর হরি তিনি কি জানেন না, নিত্যানন্দ প্রভুকে চেনে না, পঞ্চতত্ত্বকে চেনে না, কিন্তু গিয়ে দেখুন তার বাড়িতে বড় বড় কলেজের ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট রয়েছে। তাহলে বাবা ঠাকুর শুধুমাত্র আইন আদালতে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বললে তো হবে না, সেই গীতার মাহাত্ম্যটা বাচ্চাদেরকে শেখাতে হবে। এটা স্কুলে শেখানো হয় না। আমি আপনাদের চরণে অনুরোধ করব, আপনারা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে আপনারা শাস্ত্র সম্পর্কে বাচ্চাদেরকে অধ্যয়ন করান। জয় রাধে। শুধু শাস্ত্র সম্পর্কে নয়, যাতে বাচ্চাদের মনে ভক্তিটা আসে,
সেটার চেষ্টা করুন। জয় রাধে। এই 5 বছরের ছেলে প্রেমানন্দ তিলক পরিধান করে, কণ্ঠে তুলসীর মালা পরিধান করে বাচ্চা ছেলে চলেছে ভিক্ষা করতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশবানন্দে হরি বল হরি বল হরি বল সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা নাম জপরে জপরে রস নাই নাম জপরে 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 রস নাম জপরে 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 রস নাই জপরে 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 রস অবিরত অবিরত মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ ভোলো আপনারে হরি নাম হরি বল হরি বল হরি বল জপ নাম লহ অবিরা এই নাম জপ ভোলো আপনারে নামটা জপ করতে হবে কেমন করে? আমার নাম কি? এই পৃথিবীতে আমার যে পরিচয়টা রয়েছে সেই পরিচয়টা ভুলে যেতে হবে। একটা মাত্র পরিচয় মনে রাখতে হবে, আমি কৃষ্ণ দাস।
আমি কৃষ্ণ দাস, তাই তো বললেন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, সে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধেলা। এই নাম জপ হলো না আপনাদেরকে বলুন। আসলে প্রেমানন্দের তো নিয়ম রয়েছে, এক মুষ্টির বেশি একটা বাড়িতে ভিক্ষা নেওয়া যাবে না। তাই কোনো মা তিনি দু মুষ্টি ভিক্ষা দিতে গেছেন, প্রেমানন্দ চিৎকার করে উঠলেন, না হ্যাঁ আমায় এক মুষ্টির বেশি ভিক্ষা দেবেন না, আমার গুরুজির নির্দেশ রয়েছে আমি এক মুষ্টির বেশি ভিক্ষা নিতে পারবো না। ছোট্ট ছেলে, 5 বছরের একটা ছেলে, তারপর বৈষ্ণব বেশে, বৈষ্ণব ভাবাবেশে রয়েছে প্রেমানন্দ, দেখতে কত সুন্দর লাগছে। সকল মায়েরা কি করে, মায়েদের কোনো সন্তান দেখলেই মাতৃ স্নেহ জেগে ওঠে। তো কোনো মা কি করেন, কোলে নেয়, চুম্বন দেন, জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, কেউ জিজ্ঞাসা করে পিতামাতার নাম কি। এইভাবে দিন যায়। দেখতে দেখতে 2 বছর কেটে গেল বাবা। ওই যে মাধুকরীগুলো করে আনে, মাধুকরী করে এনে কি করে, মাধুকরী করে এনে গুরু রামানন্দ ব্রহ্মচারীর হাতে ভিক্ষার তন্ডুলটা ধরে দেন। আর রামানন্দ ব্রহ্মচারী সেই ভিক্ষার তন্ডুলগুলো ভালো করে ধুয়ে রন্ধন করে ভগবানকে সেবা দেন। ভগবানকে সেবা দেন, থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসনটা বিছিয়ে দেন। এই যে মা আপনারা তো ভগবানের সেবা দেন, রামানন্দ ব্রহ্মচারী কিভাবে সেবা দেন, থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জলটা দিয়ে আসনটা বিছিয়ে দেন, তারপর মন্দিরের দরজাটা বন্ধ করে দেন। ভগবানকে যখন সেবা দেবেন কেউ সেখানে উপস্থিত থাকবেন না মা, তাতে ভগবত সেবায় বিঘ্ন ঘটবে, আপনি ওই স্থান থেকে বেরিয়ে আসুন। রামানন্দ ব্রহ্মচারী কি করছেন না, দরজাটা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে কি দেখেন, থালাতে যে অন্ন ছিল তার অর্ধেকটা ভগবান সেবা করেছে, বাটিতে যে ব্যঞ্জন ছিল তার অর্ধেকটা ভগবান সেবা করেছে, গ্লাসে যে জল ছিল তার অর্ধেকটা ভগবান পান করেছে। কত বড় ভক্ত হলে, কত বড় ভক্ত হলে স্বয়ং ভগবান
এমন ভাবে সেবা গ্রহণ করেন। এইভাবে প্রতিদিন প্রেমানন্দ ভিক্ষার কণ্ডল নিয়ে আসে আর গুরু রামানন্দ ব্রহ্মচারী ভগবান সেবা দেন, ভগবানকে সেবা দেন। তারপর সেই প্রসাদ সকলে সেবা করেন। এইভাবে দেখতে দেখতে 2 বৎসর কেটে গেল। তাহলে আগে প্রেমানন্দের বয়স কত ছিল? কত ছিল? 5 বছর। এখন প্রেমানন্দের বয়স কত হয়েছে? 2 বছর পরে 7 বছর। সেই 7 বছরের ছেলে প্রেমানন্দ একদিন ভিক্ষায় বেরিয়েছে। ভিক্ষায় বেরিয়েছে কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে। কিন্তু একই কিছু দূর যেতে না যেতেই আকাশ ঘনিয়ে ঘন কালো মেঘ, আকাশ ঘনিয়ে ঘন কালো মেঘ, চারিদিকে প্রবল বিদ্যুৎ চমকিত হচ্ছে। দেখতে দেখতে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় প্রেমানন্দের পথে বাধা হতে পারল না। প্রেমানন্দ এগিয়ে চলেছে। আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তারে প্রেম তণ্ডুল, প্রেম তণ্ডুল দিয়ে তারে, প্রেম তণ্ডুল দিয়ে তারে জন্মের মতো কিনে নাও, কিনে নাও। প্রেম তণ্ডুল দিয়ে তারে, প্রেম তণ্ডুল দিয়ে তারে জন্মের মতো কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। কিন্তু একই যার দ্বারেই যায় সেই বলে, ওরে বাবা আজ নয়, আজ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছি না। তুই এক কাজ করিস, তুই বাবা কাল সকাল সকাল আসিস। প্রেমানন্দ কি করবে? বলে, ওগো আমি কি আমার জন্য ভিক্ষা করছি? আমি যদি ভিক্ষার তণ্ডলে না নিয়ে যাই গুরুজি বড় কষ্ট হবে। গুরুজি কি দিয়ে ধারী গোপালকে সেবা দেবেন? আমি তো নিজের জন্য চাইছি না, তোমরা দাও না গো, তোমরা আমাকে ফিরিয়ে দিও না। নিজের লাগে চাই না আমি, চাই যে তারে নিজের লাগে চাই না আমি। চাই যে
চাই যে তার লাগে নিজের লাগে চাই না আমি চাই যে তার লাগে বড়ই কাঙাল হই গই আমি বড়ই কাঙাল হই গো আমি বড়ই কাঙাল হই গই আমি বড়ই কাঙাল হই গো আমি তোমাদের তারে আসি আমার শ্রী গোবিন্দের সেবার আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও কেউ যখন ভিক্ষা দিলে না ছোট্ট প্রেমানন্দ রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলেছে আর এমন সময় হঠাৎ শুনতে পেল কে যেন ডাকলে খোকা এই খোকা কে কে আমায় ডাকলে পিছনে ফিরে তাকিয়ে দেখলে পাশে রাস্তার পাশে জমিদার বাড়িতে জমিদার গিন্নি তিনি ইশারা করে ডাকছেন খোকা এই খোকা প্রেমানন্দ পিছন ফিরে বললে কিছু বলবে মা হ্যাঁ কি নাম তোর আমার নাম প্রেমানন্দ থাকিস কোথায় ওই ওই মেধা গ্রামে তা এই ঝড় বৃষ্টিতে তুই রাস্তায় ভিজতে ভিজতে যাচ্ছিস কেন আর কাঁদছিস বা কেন ও বুঝেছি তোর বুঝি খিদে পেয়েছে আগে না তাহলে নিশ্চয়ই তোর বাবা মা তোকে বকেছে আরে বাবা এই ঝড় বৃষ্টিতে যদি তুই ভিজতে থাকিস তুই ভিজলে তো তোর ঠান্ডা লেগে যেতে পারে জ্বর হয়ে যেতে পারে বাবা মা তো বকবে আগে না তোর খিদেও পাইনি তুই বৃষ্টিতেও ভিজিসনি তবে তুই কাঁদছিস কেন আসলে আসলে আজ আমার কেউ ভিক্ষা দেয়নি আপনি বিশ্বাস করুন আজ আমাকে কেউ ভিক্ষা দেয় আমি যদি ভিক্ষার কন্ট্রোলে না নিয়ে যেতে পারি আমার গুরুজি আজকে সেবা দিতে পারবেন না আচ্ছা বেশ 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 বলতো বাবা তোর কি ভিক্ষার প্রয়োজন প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে আমি তো প্রতিদিন 21টি বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাই তা আজ এই ঝড় বৃষ্টির দিনে কেউ যখন ভিক্ষা দিলে না আমি এক কাজ করি আর তো কেউ ভিক্ষা দেবে বলে মনে হয় না অনেক বেলা হয়ে গেছে এমনিতেই ভগবানের ভোগ লাগাতে অনেক দেরি হয়ে যাবে আমি বরং এই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাই জয়রা আঠে তাই বললেন মাগো তুমি আমায় 21 মুষ্টি তন্ডুল দিতে পারো মা বললেন কেন পারবো না বাবা তুই একটু অপেক্ষা কর আমি তোর জন্য নিয়ে আসছি এই বলে মা কি করলেন একটি থালাতে সুন্দর করে তন্ডুল সাজিয়ে নিয়ে এসে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে ঢেলে দিলেন আজ থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল করে ভিক্ষা আনি আজ দিল থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল ওমা প্রেমানন্দ তো অত্যন্ত আনন্দ সহকারে তিনি সেবার তন্ডুলগুলো মাধুকরী করে নিলেন কিন্তু তিনি একটি কথা তো ভুলে গেলেন কি কথা ভুলে গেলেন ভিক্ষার নিয়মটা কি ছিল কে বলবেন শুনতে পাচ্ছেন একটু জোরে একটা বাড়ি থেকে 1 মুষ্টি তাহলে একটা বাড়ি থেকে প্রেমানন্দ ভুলটা কি করেছে একটা বাড়ি থেকে 21 মুষ্টি নিয়েছে বলি ভুলি আজ গেল সে তো গুরুর বচন ভুলি আজ গেল সে তো গুরুর বচন ভুলি আজ গেল সে তো গুরুর বচন আজ ভুলি আজ
প্রেমানন্দ এদিকে মাধুপুরী করে ছুটতে ছুটতে আসছে, আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী তিনি মন্দিরের বাইরে বসে চিন্তা করছে, আজ এই ঝড় বৃষ্টির দিনে কেউ কি ভিক্ষা দেবে? ছোট্ট প্রেমানন্দকে আমি ভিক্ষা করতে পাঠিয়েছি, কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে কেউ কি ভিক্ষা দেবে? এত বেলা হয়ে গেল, আর বোধহয় কেউ ভিক্ষা দেবে না। আজ বোধহয় আর আমার গিরিধারী গোপালকে আমি সেবা দিতে পারবো না। আমার গিরিধারী গোপালকে আজ বোধহয় আমি উপসে রাখবো। ঠিক এমন সময় ছুটতে ছুটতে প্রেমানন্দ আসছে, গুরুজি গুরুজি আমি পেয়েছি, গুরুজি আমি পেয়েছি। হ্যাঁ প্রেমানন্দ, কি পেয়েছিস বাবা, কি পেয়েছিস? এই দেখুন গুরুজি, আমি ভিক্ষার তন্ডুল পেয়েছি। ভিক্ষার তন্ডুল পেয়েছিস? দে 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 বাবা, অনেক বেলা হয়ে গেল, গোপালের সেবা দিতে অনেক বেলা হয়ে যাবে, তাড়াতাড়ি দে। ভিক্ষার তন্ডুলটা নিয়ে মস্তকে হাতটা রেখে আশীর্বাদ করলেন, ওরে বাবা প্রেমানন্দ, তোকে আশীর্বাদ করে তোর কৃষ্ণ ভক্তি হোক, তোর কৃষ্ণ পদে মতি হোক বাবা। এইবার মনের আনন্দে গুরুজি সকল সেবার তন্ডুল ভালো করে ধুয়ে রন্ধন করে প্রতিদিনের মতো থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জলটা দিয়ে আসনটা বিছিয়ে দিয়ে মন্দিরের দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে ভগবানের সাধন ভজন করছে। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ
কিছুক্ষণ পর 3টে তালি দিয়ে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, চমকে উঠলেন। আজকে কি হলো? থালাতে যেমন অন্ন ছিল তেমন অন্ন রয়েছে, যেমন ব্যঞ্জন ছিল তেমন রয়েছে, গ্লাসে যেমন জল দিয়েছিল তেমনই রয়েছে। আমার সেবায় কি কোনো ভুল হয়ে গেল? না, আমি এত বছর ধরে যেভাবে সেবা দিয়া সেভাবেই তো সেবা দিয়েছি। আচ্ছা, বাচ্চা ছেলেটা কি কোনো ভুল করতে পারে? এই প্রেমানন্দ, প্রেমানন্দ, শোন বাবা, শোন শোন শোন। কি হয়েছে গুরুজি, কিছু বলবে? আচ্ছা বাবা, আমি তোকে যে নিয়মটা বলে দিয়েছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বাবা? প্রেমানন্দ চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা ঠাকুর, আমরা যদি অজান্তে হোক বা জেনে বুঝে হোক, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, কেউ না জানলেও আমরা কিন্তু নিজে নিজে জানি যে আমি ব্যক্তিটি কতটি ভালো আর কতটি মন্দ। হয়তো ইহ জগতের আমার পাশের বাড়ির লোকেরা জানে না আমি কেমন, কিন্তু আমি নিজে নিজে জানি যে আমি কি ভুল কাজটা করেছি আর কি ঠিক কাজটা করেছি। চুপ করে দাঁড়িয়ে আছে প্রেমানন্দ। এই প্রেমানন্দ, বল 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 বাবা, এই আমার চরণ ছুঁয়ে বল, তুই আমার চরণ ছুঁয়ে বল যে তুই আমার নিয়মে ভিক্ষা করেছিস। যেই বলেছে চরণ ছুঁয়ে বল, প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, এ জগতে সবাইকে মিথ্যে বলা যায়, এ জগতে আর সবাইকে মিথ্যে বলা গেলেও গুরুকে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। গুরুকে মিথ্যে বললে শিষ্য যে ধ্বংস হয়ে যায়, তার দৃষ্টান্ত আপনারা জানেন। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, কর্ণ শুধুমাত্র গুরু পরশুরামকে মিথ্যে বলবার জন্য তার রথের চাকাটা বসে গেল। শুধুমাত্র গুরুদেবকে মিথ্যে বলবার জন্য গুরুদেবের অভিশাপে কর্ণের অকাল মৃত্যু ঘটল। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমানন্দ নয়ন জলে ভাসছে আর বলছে, এ জগতে বাকি সবাইকে মিথ্যে বলা গেলেও গুরুজিকে মিথ্যে বলতে পারবো না। ছুটে গিয়ে গুরু রামানন্দ ব্রহ্মচারীর চরণ দুখানে জড়িয়ে ধরেছে। গুরুদেব, 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 আপনি বিশ্বাস করুন গুরুদেব, এই ঝড় বৃষ্টির দিনে কেউ আমাকে ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয়। তবে তবে কোথায় ভিক্ষা পেয়েছিস? আমি ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে এনেছি। কি বলবি? দূর হয়েছে, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। তোর জন্য, তোর মতো নানা ধরের জন্য আজকে আমার গিরিধারী গোপাল উপস্থিত। বেরিয়ে যা, দূর হয়ে যা আশ্রম থেকে। বারবার করে বলেছিলাম প্রেমানন্দ ভিক্ষার নিয়ম মনে রেখে ভিক্ষা করবে, ভিক্ষার নিয়মের যেন অবমাননা না হয়। তুই কিনা জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে এনেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা। ওরে নরকের কীট, ওরে গুরুদ্রোহী, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচারী, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আমার আশ্রমে তোর জন্য কোনো জায়গা নেই। বিশ্বাস করুন গুরুদেব, আপনি বিশ্বাস করুন, আজকে এই ঝড় বৃষ্টির দিনে আমি দেখলাম অনেক বেলা হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি শূন্য ভিক্ষার ঝুলির এই আশ্রমে ফিরে আসি আপনি বড় কষ্ট পাবেন। আজকে গিরিধারী গোপাল উপসে রইবে,
তাই তাই আমি জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে এনেছি। কি বলি, তুই আমাকে সুখী করবার জন্য, তুই আমাকে সুখী করবার জন্য নাকি আমার এতদিনের সেবা বিফলে করবার জন্য? আমার এতদিনের সাধন ভজন, আমার এতদিনের সেবা সব কিছু বিফলে চলে গেল শুধুমাত্র তোর জন্য, তোর মতো নরাধম, তোর মতো পাপিষ্ঠ, তোর মতো গুরুত্বহীন জন্য। দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। গুরুজি, আপনি বিশ্বাস করুন, আমি নিজের জন্য আপনাকে মিথ্যে বলিনি। আমি চেয়েছিলাম আপনাকে সুখী করতে। আমি ভেবেছিলাম আমি ভিক্ষা করে নিয়ে আসলে আপনি বোধহয় সুখী হবেন, কিন্তু বুঝতে পারিনি আপনাকে সুখী করতে গিয়ে আপনাকে এতটা আমি ব্যথা দিয়ে ফেলব। বিশ্বাস করুন গুরুদেব, আপনি আমাকে মারুন, বকুন, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। আমাকে যদি আপনি তাড়িয়ে দেন, কোথায় যাব আমি, কোথায় থাকবো আমি জানি না। দূর হয়ে যাওয়ার আশ্রম থেকে। না না না, আপনার চরণ ছেড়া করবেন না। আমার চরণ ছাড় প্রেমানন্দ, আমার চরণ ছাড়, আর এই আশ্রম থেকে বেরিয়ে যা, চিরদিনের মতো বেরিয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। না, আপনি আপনার চরণ ছাড়তে বলবেন না। তবে আমার চরণ তুই ছাড়বি না আমার চরণ থেকে পাদুকাটা খুলে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করতে লাগলেন। চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। গুরু রমানন্দ ব্রহ্মচারীর পাদুকার আঘাতে প্রেমানন্দের পিঠ ফেটে অবিরত রক্ত পড়ছে। অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে যেই চরণটা ছেড়ে দিয়েছে, অমনি গুরু রামানন্দ ব্রহ্মচারী আশ্রমে দরজাটা বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দিয়ে বললেন, দূর হয়ে যা, বেরিয়ে যা, আমি তোর ওই মুখ কোনোদিন যেন না আর দেখতে পাই। দূর হয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আজ শুধুমাত্র তোর জন্য আমি ভগবত সেবা হতে বঞ্চিত হলাম। শুধুমাত্র তোর জন্য আমি ভগবত সেবা থেকে বঞ্চিত হলাম। গুরুজি, আপনি আমায় তাড়িয়ে দেবেন, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আপনি আমায় মারুন, বকুন, আপনি আমায় শাস্তি দেন, কিন্তু শুধু আপনার চরণে মিনতি, আপনি তাড়িয়ে দেবেন না। কি বললি? হ্যাঁ, শুধু আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনার চরণ তলে একটু ঠাঁই দিন। আমি জানি আমি ভুল করেছি, তথাপিও বলছি আপনি আমায় ক্ষমা করে দিন, আর আপনার চরণ তলে একটু ঠাঁই দিন। কি বললি? কি বললি? ওরে গুরুত্বহীন নরকের কীট, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচারী, আমি তোকে ক্ষমা করব? আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, বরং আমি তোকে অভিশাপ দেব। এই ঘোর অপরাধে নিজ কুলে যাইয়া আজি কৃষ্ণ সেবায় বঞ্চিত বঞ্চিত। আপনি কি অভিশাপ দেবেন? আমার নিজ কুলে জন্ম হবে। শুনুন গুরুজি, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন নিজ কুলে জন্ম হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। জন্ম হোক যথা তথা, কর্ম যেন হয় ভালো। আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে, ঠিক আছে, তবে আপনিও আমার কয়েকটি কথা শুনে রাখুন গুরুজি।
জন্মের পর মৃত্যুর পর কোথায় আমার জন্ম হবে আমি জানি না, কিন্তু জন্মের পর আমি যদি আপনার কৃপা লাভ না করি, আমি জন্ম নেব চোখ বন্ধ করে, যতক্ষণ পর্যন্ত আপনার কৃপা লাভ না করব আমি চোখ খুলব না। শুধু তাই নয়, মাতৃস্তনদুগ্ধ পান করব না। আরেকটি কথা, আপনি কেমন করে আমাকে চিনবেন জানেন? আজকে আপনার যে চরণ পাদুকা দিয়ে আমার পৃষ্ঠে আপনি আঘাত করলেন, পরজন্মেও আপনার এই চরণ পাদুকার চিহ্ন আপনি আমার পৃষ্ঠে দেখতে পাবেন। রাতের অন্ধকারে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে কোথায় যাব। এই অবস্থায় যদি বাড়িতে ফিরে যায়, পিতা মাতা তো অত্যন্ত বকাবকি করবে। যদি জানতে পারেন গুরুজি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছেন, আমাকে তো বাড়িতে উঠতে দেবে না। কোথায় যাব, কি করব এখন? রাতের অন্ধকারে বাচ্চা ছেড়ে কোনো দিশা না পেয়ে ছুটতে ছুটতে চললে কাশী বারাণসী গঙ্গার জলে। আজকে কাশী বারাণসী গঙ্গার জলে দাঁড়িয়ে প্রেমানন্দ কাঁদছে, আর পিঠ ফেটে যে রক্ত পড়ছিল তা দিয়ে বুকের মধ্যে দিচ্ছে জয় গুরু রামানন্দ। পিঠের রক্ত দিয়ে বুকের মধ্যে লিখলে জয় গুরু রামানন্দ। কাশী বারাণসী গঙ্গার জলে ধীরে ধীরে প্রেমানন্দ ছুটে চলেছে। আজ গুরু 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 গুরি গঙ্গার জলেতে ঝাঁপ দিল, ঝাঁপ দিল গুরুচরণ হৃদয় হৃদয় প্রাণ যেতে